হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সরকার লাইফস্টাইল। আমি আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো বিষ্ণুপুরের WBTDCL এর যে প্রপার্টি তার টোটাল রিভিউ। এই প্রপার্টিতে ঢুকতেই দেখা গেল প্রথমে যে বিশাল বড় পার্কিং এরিয়া, যারা গাড়ি নিয়ে আসবে তাদের পার্কিং করার কোনো প্রবলেমই হবে না। এখানের প্রপার্টিটা দুটো ভাগে ভাগ করা ছিল, একটা ছিল মেন বিল্ডিং আর একটা ছিল অ্যানেক্স বিল্ডিং। আমরা ছিলাম অ্যানেক্স বিল্ডিংয়ে। দেখো কি সুন্দর এখানে গাছপালা দিয়ে সাজানো, খুব সুন্দর। এখানে ঘুরতে ঘুরতেই সময় কেটে যাবে। দারুণ দারুণ ফুলের বাগান, খুব সুন্দর এই প্রপার্টিটা। দেখো কি সুন্দর লাগছে দেখতে। এদের প্রপার্টি কিন্তু অনলাইনে বুকিং হয়, তাছাড়াও রুম থাকলে এসেও বুকিং করা যায়। এদের রুম রেন্ট সব সিজনেই একই রকমই থাকে। এটা হচ্ছে অ্যানেক্সের বিল্ডিং, আর এর পাশ দিয়ে গেছে মেন বিল্ডিং, ঠিক অপোজিটে। এরকম টেরাকোটার ঘোড়া, আর এখানে হচ্ছে সিটিং অ্যারেঞ্জ করা আছে যারা চেক ইন বা চেক আউট করবে তাদের জন্য। এখানে নানা রকম ক্যাটাগরির রুম আছে, আর প্রত্যেকটা ক্যাটাগরির রুমের সাথে কিন্তু ইনক্লুডিং ব্রেকফাস্ট রয়েছে, আর এক্সট্রা পার্সনের জন্য 20% দিতে হয়। এই হচ্ছে রিসেপশন এরিয়া। এখানকার স্টাফদের ব্যবহার কিন্তু খুবই ভালো, আর ম্যানেজার তো খুবই ভালো ছিলেন। আর এখানকার খাবার দাবার নিয়ে তো কোনো কথাই হবে না, প্রত্যেকটা খাবারের দারুণ টেস্ট। এটা হচ্ছে আমাদের অ্যানেক্সার বিল্ডিংয়ের পেছন দিকটা, খুব সুন্দরভাবে সাজানো, গাছপালা দিয়ে সুন্দরভাবে পার্কিং এরিয়া। এখানে বাচ্চাদের জন্য দোলনা রয়েছে, খুব সুন্দর করে সাজানো ব্যাক সাইডটা। ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। বিষ্ণুপুরে এরকম সুন্দর প্রপার্টি সত্যি পাওয়া যায় না এরকম। আমাদের ছিল গ্রাউন্ড ফ্লোরে রুম, আমার রুম নাম্বার ছিল 101। ঢুকেই ছিল এদিকে বাথরুম, এই হচ্ছে আলমারি, এখানে আবার লকার সিস্টেম করা আছে, তোমাদের যাবতীয় দরকারি জিনিস এখানে রাখতে পারবে। এরকম কাবার্ড আছে। এই হচ্ছে একটা মিরার, আর এখানে একটা ডেস্ক মতন করা আছে সাজুগুজু করার জন্য। আর এই জায়গাটা একটুখানি এক্সট্রা জায়গা, ড্রেস চেঞ্জের জায়গা বলতে পারবো না, এমনি একটু জায়গা। বাথরুমটা আমি পরে দেখাচ্ছি। এই হচ্ছে রুম, দেয়ালে সুন্দর সুন্দর প্রিন্টিং দেওয়া আছে। এই হচ্ছে রুম। এই বেডে 3 জন শোয়া যায়, কিন্তু এই যে মিডিলে যে জায়গাটা আছে এখানে শুতে গেলে কিন্তু খুব মুশকিল। ওর জন্য 3 জন থাকলে একটা এক্সট্রা বেড নেওয়া আমার মতে ভালো, এক্সট্রা কট আর কি। এই হচ্ছে ইন্টারকমের ব্যবস্থা ছিল, এসির রিমোট, এই হচ্ছে ফ্যান, এসি, একটা বড় LCD টিভি, দুদিকে দুটো সাইড টেবিল ছিল, আর প্লাগ অনেকগুলোই ছিল। এবার চলো দেখাই বারান্দা। এই ছিল ব্যালকনি, ব্যালকনিতে নেট দেওয়া, প্রচুর মশা। এই হচ্ছে বড় ব্যালকনি। এখানে একটা ডাস্টবিন দিয়েছে, একটা ইলেকট্রিক কেটেল,
আর এখানে কাপ ডিশ দিয়েছে, আর এখানে দিয়েছে টি, স্যাশে, সুগার আর একটা মিল্ক পাউডারের প্যাকেট, আমুলিয়া। এই হচ্ছে বাথরুম। এখানে সেপারেট পর্দা করা আছে শাওয়ার এরিয়ার জন্য। আর এখানে আছে বালতি, মগ, কোমোট, আর গিজারটা হিডেন করা আছে। এই হচ্ছে একটা বড় আয়না, এই হচ্ছে বেসিন, আর এখানে দিয়েছে একটা ডাস্টবিন। বেশ বড়ই ছিল বাথরুমটা। বেঙ্গল ট্যুরিজমের প্যাকেট একটা দিয়েছে আমাদের, সাবান, শ্যাম্পু, ডেন্টাল কিট, তারপর হচ্ছে শেভিং ক্রিম সব দিয়েছে, শেভিং সেট একটা দিয়েছে, টাওয়েল দিয়েছে এখানে। তাহলে আজকের মতন বিদায় নিলাম। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাদের চ্যানেলের সাথে সর্বদা সাথে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট পর্বে, ততক্ষণের জন্য টাটা।